তো দেখো বাইরে থেকে শুরু করলাম আজ ভিডিওটা, কারণ ঘরের সমস্ত কাজই কমপ্লিট। গলার আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারবে যে শরীরটা আজ আমার খুবই খারাপ। সকাল থেকেই খারাপ ছিল, কিন্তু দুপুরের পর থেকে অনেকটাই খারাপ, আর সন্ধ্যে থেকে তো পুরো জ্বর। তো দেখো ঘরের সমস্ত কাজ করে নিয়েছি, আর দেখাতে গেলে অনেক লেট হয়ে যেত, এই জন্য দেখাইনি আজকে আর। আজ হচ্ছে বৃহস্পতিবার, পুজো হয়ে গেছে, তো পুজো দিয়েই শুরু করলাম দিনটা সকাল থেকে। ও আর বলাই হলো না। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে। তো তোমাদেরকে সব আজকে ভয়েসেই বলবো, আজ আমি কিছু আর দেখাতে পারবো না। এদের কত কাপড় ফাপড় কেচেছি, সব মেলা মেলা হয়ে গেছে, পুজো হয়ে গেছে, বাড়ির সমস্ত কাজ করলাম, কিন্তু ভিডিও অন করতে পারিনি গো। কারণ শরীরটা খুব একটা ঠিক নেই, আবার লেট হয়ে যাবে, তাই চাইছি যত তাড়াতাড়ি সম্ভব করে নিতে। তো ঘর দুয়ার একদম মানে টিপ টপ, তোমরা দেখো ঝাঁটা দেওয়া সব কিছু করে নিয়েছি। আর একদম সকালে উঠেই তো ঘর মোছা, বাসি কাজ আমার হয়েই যায়। আর রান্না টান্না আজকে আমার একদম আগে আগেই হয়ে যাবে, মানে সব রেডি করে নিয়েছি আমি একদম। দিয়ে তারপর ডাইরেক্ট ফোনটা অন করলাম, আর তোমাদের ঘরটা দেখাচ্ছি। দেখো কত সুন্দর পরিষ্কার একদম, সব কোনো জায়গায় মানে কিচ্ছু নেই, একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। তাই ভাবলাম তোমাদের আজকে ঘরটা দেখায়, একদম মানে সেই মানে বলে না রুম ট্যুর টাইপের হয়ে গেছে জিনিসটা, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। আমি ঘরগুলো দেখাচ্ছি যে আমার সমস্ত কাজ কমপ্লিট। বাড়িতে বাচ্চারা না থাকলে আমার ঘরদোর এভাবেই থাকে, কিন্তু ওরা যখন থাকে আমার ঘরদোর মানে একদম অগোছালো। মানে যারা দেখবে তারা ভাববে হয়তো আমি কিছুই করি না বাড়িতে, কিন্তু কি করব বলো, ওরা তো ছোট, ওরা তো নোংরা করবেই, ওদেরকে কিচ্ছু বলার নেই। আর নোংরা মানে কি করে বলো তো, এটা ওটা খায় ফেলে দেয়, ওইটাই আর কি। তো চলে এলাম রান্নাঘরে, আর রান্না তো হচ্ছেই, সাথে বাসন মাজা, সমস্ত কাজ আর মশলা ফসলা সব বেটে রেখেছি। আর এই দেখো তরকারি হচ্ছে। আর আজকে বৃহস্পতিবার তাই নিরামিষ, তো এখানে হচ্ছিলো কুঁদরি ভাজা আর পেঁপে আলুর তরকারি। আর ডালটা আমার কিন্তু আজকের নয়, আমার ফ্রিজে রাখা আছে কালকের ডাল, তো আর করলাম না। ডাল অ্যাকচুয়ালি আমি খাই না, আর একটু করাও হয় না। তো এই জন্যই ডাল একদিন করলে আমার পরপর দুদিন তো হয়েই যায়। তো কুঞ্জি ভাজা তোমাদের কার কার কেমন লাগে জানাবে। আমার তো ভালো লাগে না, আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, তাই করি। আর কথা বলতে গেলেও গলাটা খুসখুস খুসখুস করছে। তো দেখো রান্নাগুলো মানে হয়েই গেছিলো, খালি তরকারি বসাবো ঝমাঝম, ব্যাস হয়ে যাবে। এই দেখো তরকারিও বসে গেছে। তোমরা দেখছো মনে হচ্ছে না কত তাড়াতাড়ি, কিন্তু না গো, টাইম তো লাগবেই বলো। তো এখানে কষানো চলছিল, কষানো হলে একটু জল দেবো, কিচ্ছু দিইনি জানো, একটুখানি আদা বাটা আর হ্যাঁ লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আদার গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো দিয়েছি। আর নিরামিষ তো এটা খেতে খুব ভালো লাগে, পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারিটা। আর এটা কিন্তু রাত্রেও খাবো আমি আজকে রুটি দিয়ে, কারণ খাবার খেতে একদমই ভালো লাগছে না। তাই আর কিছু শেয়ার করতে পারবো কি না তাও বলতে পারছি না। তো এই দেখো এখানে আছে অনেক বাসন, সেই বাসনগুলো এখন মাজবো। একটা বাড়ির বউয়ের যতই শরীর খারাপ হোক আর যাই হোক, কাজ তো করতেই হবে বলো। বিশেষ করে বাচ্চারা আছে তাদের জন্য, ওদের মুখটার দিকে তাকিয়ে তো করতেই হবে, শোয়া চলবে না। তো এই দেখো বাসনগুলো অনেকগুলো ছিল, আমি জমতে দিই না, একটু একটু হলেই আমি না মাজার চেষ্টা করি জানো তো, কারণ অনেকগুলো হয়ে গেলে আরও বেশি কষ্ট হয়। তার জন্য একটু একটু হয়, আর আমি ধুয়ে নিই, কারণ একটা দুটো হলেই ধুয়ে নিই, এক গাদা করলে তো কষ্টটা আমারই পরে হবে, এই জন্যই। তো আজ ভয়েস দিয়ে দিয়েই আমি পুরো কাজ চালাবো, কারণ আজকে আমি কথা বলে বলে আর ভিডিও করতে পারবো না, গলায় ভীষণ যন্ত্রণা, আর নাকটারও এত জ্বালা যে মানে কিছু বলার নেই। কী করব বলো, এত ঠান্ডা লেগে গেছে, মানে কিচ্ছু করার নেই। আর বাবুরও ঠান্ডা লেগেছে আমার সাথে সাথে ওরও। তো ওয়েদারটা খারাপ, তো এই জন্যই হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে, শরীরটা ভালো না তাহলে যাওয়া হয়। কী করব, আজকে ভিডিও কিন্তু মনে হচ্ছে আমার ছোটোই হবে, কারণ তোমাদেরকে অনেক কাজ স্কিপ করে করে আমি দেখালাম। তো কি করব বলো, শরীর হাত না দিলে যা হয় আর কি। তো বাসন মাজতে মাজতে মনে এটাই ভাবছিলাম যে কিছু করার নেই, করতেই হবে, মানে মনের জোর আনতে হবে, শরীরে জোর না থাকলেও বাড়ির কাজ করতেই হবে, তা না হলে কিন্তু খেতে পাবো না আমি। মেন কথা হচ্ছে এটাই, মানে আমাকে বাচ্চাদেরকে খেতে তো হবে, তার জন্য আমাকে শক্ত হতে হবে, যতই যাই হোক না কেন। শরীর খারাপ হওয়া কিন্তু চলবে না। তো কি করব বলো, শরীর তো সবসময় সাথ দেয় না, হয়েই যায়, কিচ্ছু করার নেই বলো। তো আর বাসন এখন কিন্তু বেশ কতগুলো ছিল জানো তো, সকাল থেকে মানে সেরকম ভাবে ধোয়া হয়নি আজকে, এই জন্য থেকে গেছে। দিয়ে সব ধুতে তো টাইম লাগবেই বলো, একদিকে রান্না একদিকে বাসন ধোয়া, সমস্ত কাজ আমার শেষের দিকে।
তো কি করব, হয়ে গেল প্রায় রান্না। এই দেখো রান্না হয়ে গেল, তরকারি কষানো হয়ে গেছে, তেল ছেড়েছে। তো এবার একটু জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। আলু আর পেঁপেটা সেদ্ধ হয়নি তো, ওইটাকে সেদ্ধ করব। একটু জল দিয়ে দেবো এবারে, কারণ জল না দিলে তো হবে না, সেদ্ধ তো করতেই হবে। আর কি বলবো, মানে হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতে পারছি না। তো সোজা দেখো বাসনগুলো তোমাদের দেখিয়ে দিলাম, সোজা চলে এলাম বাসন দেখাতে, তরকারি হতে হতে মানে কোথা থেকে কি করব আমি নিজেই বুঝতে পারছি না, এদিক থেকে ওইদিকে চলে যাচ্ছি। তোমরা একটু ম্যানেজ করে নিও, আজকে একটু অগোছালো ভিডিও তোমরা দেখতে পাবে। আর দেখতে পাচ্ছ এই জলগুলো ভরে রেখেছি কেন জানো, এই জলগুলো ফিল্টারে ঢালতে হয়। ফিল্টারে এখন জল প্রচুর লাগে, গরম তো, তাই বালতিতে তো জল থাকেই, কিন্তু যদি পরের দিন জল না আসে এই জন্য আমাকে কিছু জল মানে কি বলবো, স্টোর করে রাখতে হয়। তার জন্যই হাঁড়িতে একটু জল ভরে রাখি, যেটা আমি সকালেই জলটা ফিল্টারে ঢেলে দেবো শেষ হলে, তাহলে সারাদিন আবার চলবে, এটাই আর কি। তার জন্য আমাকে করে রাখতে হয়, জল ফল ভরে রাখতে হয়, নাহলে কিন্তু প্রবলেম হবে। দেখো তরকারিতে জল দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি, এবারে তরকারি হয়ে গেলেই ব্যাস শান্তি। তো গ্যাস অফ করে দেবো, আর তরকারি যতক্ষণ হবে বুঝতে পারি। সোজা চলে এলাম রাত্রের দিকে, দেখো তোমাদের কাছে গল্প করতে করতে। রাত্রে একটু করব পরোটা, আর তরকারি তো আছেই, ব্যাস আজকে থাকছে ডিনারে ওইটাই, আর কিচ্ছু করব না। তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিও।